أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. একটু জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 2 নম্বর পারা 27 নম্বর রুকু 218 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, আর যারা আল্লাহর জমিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য জুলুম নির্যাতনের শিকার হয়ে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, অর্থাৎ হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় চেষ্টার সংগ্রাম করেছে, অর্থাৎ জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় ওরাই আল্লাহর রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ কাটাকে আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কঠিন কিয়ামতের ময়দানে কেউ আমলের জোরে কিন্তু জান্নাতে যেতে পারবে না। পারবে বলেন? একটু ভালো করে চিন্তা করেন। যদি কেউ বলে যে আমি অনেক বড় বুজুর্গ, সারা রাত তাহাজ্জুদ পড়ি, সারা দিন কোরআন তেলাওয়াত করি এবং জিকির আজকার করি, আমার থেকে বড় বুজুর্গ আমলওয়ালা কেউ নাই, এই লোকটাও বলতে পারবে না কিয়ামতের কঠিন ময়দানে তার আমলের জোরে সে জান্নাতে যেতে পারবে। কি পারবে বলেন? তাহলে কি লাগবে? কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত কি লাগবে বলেন? আল্লাহর রহমত লাগবে, আল্লাহর ক্ষমা লাগবে। আল্লাহর রহমত এবং ক্ষমা পাবে 3 শ্রেণীর মানুষ। এক, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করেছে। এই 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত পাবে, আল্লাহর ক্ষমা পাবে। আল্লাহর রহমত ক্ষমা পেয়ে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলেন, এই 3 শ্রেণীর মানুষের ভিতরে আমরা আছি কি নাই জানার দরকার আছে না নাই বলেন? তাহলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে। এখন ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল 9 নম্বর পারা, প্রথম নম্বর রুকু 2 নম্বর আয়াতের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে তারা মুমিন, ঈমানদার মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা বিগলিত হয়ে যাবে, তাদের অন্তরটা ক্রন্দন রক্ত হয়ে যাবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো পড়ে পড়ে শোনানো হবে, যখন আল্লাহর নিদর্শনগুলো তুলে ধরা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা অবস্থা হয়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা দুনিয়ার কাউকে পরোয়া করবে না, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হবে তখন তাদের চোখের ভিতরে পানি চলে আসবে। তাহলে ঈমানদার কারা?
আল্লাহর কথা স্মরণ করলে তাদের চোখে পানি চলে আসবে, অন্তরটা ভয়ে বিগলিত হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত পড়ে পড়ে শোনানো হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। এমন ঈমান বৃদ্ধি পাবে তারা দুনিয়ার কাউকে পরোয়া করবে না, একমাত্র আল্লাহর উপরেই তারা তাওয়াক্কুল করবে, একমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা করবে, একমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা করবে। কারা? সবাই বলেন যারা ঈমানদার। তাহলে এই ঈমানদারের ভিতরে আমরা আছি কিনা সেটা এখন যাচাই বাছাই করতে হবে। ঈমানদাররা কেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার শেষে সাহাবায়ে কেরামকে বললেন, যে আমার সাহাবীরা তোমরা কি আছো আজকের এই কাবার সামনে যে এই আয়াতগুলো পড়তে পারবে? তখন কিন্তু মক্কার প্রেসিডেন্ট, মক্কার দায়িত্বে ছিল আবু জেহেল, উতবা, সাইবা। এখনো বিশ্বনবীর পাওয়ার মক্কায় নাই। ঠিক সেই সময় বিশ্বনবী বললেন, তোমরা কে আছো এই যে আয়াতগুলো পড়লাম এইগুলো কাবার দরজার সামনে যে পড়বে? হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে যে কাবার সামনে আল্লাহর ঘরের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারবো। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, না এই মুহূর্তে যাওয়া লাগবে না, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম যে তোমাদের ঈমান কেমন মজবুত হয়েছে। তোমাদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে এর কারণে তোমরা কি অবনত হয়ে গেছো? এর কারণে তোমরা কি ভীতগ্রস্ত হয়ে গেছো? এই জন্য আমি তোমাদের পরীক্ষা করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যখন চলে গেলেন, সব সাহাবায়ে কেরাম চলে গেলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে থাকলেন। পাহাড় সমান অটল ঈমান বুকের ভিতরে নিয়ে তিনি বসে গেলেন আর আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, আজকের আমার জীবন চলে গেলেও তোমার নাযিলকৃত কিতাব থেকে তোমার ঘর কাবার সামনে আমি তেলাওয়াত করব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই নিয়ত করে আস্তে আস্তে কাবার দিকে অগ্রসর হয়ে গেলেন। কাবার দিকে যে দেখে কাবার চত্বরে তেমন লোক নাই, দুই একজন মানুষ আছে, দুই একজন কাফের ঘুরে বেড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? ওই কাবার সামনে যে দরজার সামনে দাঁড়ালেন, উচ্চ টিলারের উপরে দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন সূরাতুর রহমানের কয়েকটা আয়াত। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এভাবে করে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করছেন আর মধুর সুরের এই তেলাওয়াত শুনছে কাফেররা দুই একজন করে আস্তে 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 ওই কাবার টোটাল চত্বরটা কাফের দ্বারা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবার ঘরের সামনে কোরআন তেলাওয়াত করছে। ওই সময় মুসলমানের সংখ্যা কম, ইসলামের প্রথম যুগে, তখন কাফেরদের হাতে মক্কার চাবি। সেই সময় তিনি তেলাওয়াত করছেন আর কাফেররা আস্তে আস্তে ওনার মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে ওই মক্কার চতুর্দিক থেকে অসংখ্য কাফের এসে ভিড় জমাতে লাগলো। এভাবে করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত চালিয়ে যাচ্ছে। এই খবরটা চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল ঘর থেকে বাহির হয়ে দেখে সর্বনাশ, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে আর অসংখ্য শত শত কাফেররা এই কোরআন থেকে তেলাওয়াত শুনছে। আর এভাবে করে যদি কোরআনুল কারীম মক্কার জমিনে চলতে থাকে, তেলাওয়াত চলতে থাকে, তাহলে আমি আবু জেহেল যে অবৈধভাবে ক্ষমতায় বসে আছি, এই অবৈধভাবে আর ক্ষমতায় থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা ভাবনা করছে, সর্বনাশ, আজকের কাবার সামনে যেভাবে কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে, এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত চলতে দিলে আমি যে অবৈধভাবে গদিতে বসে আছি, আমার এই অবৈধ গদি তো আর থাকবে না। এই চিন্তা ভাবনা করে আবু জেহেল কি করলো? সে আস্তে আস্তে কাবার দিকে অগ্রসর হয়ে গেল। কাবার সামনে চলে গেল। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে বলছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে কাবার সামনে কোরআন থেকে তেলাওয়াত করছো, কার পারমিশন নিয়েছো? আমি তো এই মক্কার লিডার, আমার কাছ থেকে তোমার পারমিশন নেওয়া উচিত ছিল।
কার পারমিশন নিয়ে তুমি এই কাবার সামনে কোরআন থেকে তেলাওয়াত করছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ পাহাড় সমান ঈমান বুকের ভিতরে নিয়ে, পাহাড় সমান ঈমান নিয়ে সিংহের মতো গর্জন দিয়ে বলল, হে আবু জেহেল শুনে নাও, এই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, এই যে কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর আমি যে কোরআন থেকে তেলাওয়াত করছি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের। কাজে আবু জেহেল শুনে নাও, আল্লাহর ঘরের সামনে আল্লাহর কোরআন থেকে পড়ার জন্য দুনিয়ার কোন সাধারণ মানুষের থেকে পারমিশন নেওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? কাজে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রচার হবে, কোরআনের মাহফিল হবে, দুনিয়ার কোন মানুষের পারমিশন নেওয়ার প্রয়োজন আছে? বলেন, দুনিয়ার কোন পার্টি নেতার এই পারমিশন নেওয়ার প্রয়োজন আছে? নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাফ জানিয়ে দিলেন, হে আবু জেহেল শুনে নাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে, এটা দুনিয়ার কোন মানুষ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। এই কথা যখন আবু জেহেল শুনেছে, আবু জেহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমনিতে ছেড়ে দিবে বলেন? কারণ আবু জেহেলের হাতে ওই সময় সব কিছু পাওয়ার আবু জেহেলের হাতে। তার হাতে আছে আর্মি, তার হাতে আছে সেনাবাহিনী। তখন যে সমস্ত বাহিনী ছিল সব কথা মানতো কার বলেন তো? আবু জেহেলের। এখন আবু জেহেল সামনে না, বলছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এত বড় কথা আমার সামনে বলতে পারলা? এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটা ধরলেন, ধরে ডান হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই যে কানের ভিতরে এমন জোরে থাপ্পড় দিয়েছে, যে থাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানটা ফেটে রক্ত দরদর করে জমিনের ভিতরে পড়তে লাগলো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু জেহেল, আজকের তোমার হাতে ক্ষমতা থাকার কারণে, তোমার হাতে পুলিশ বাহিনী থাকার কারণে, তোমার হাতে সব বাহিনীগুলো থাকার কারণে অবৈধভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে তুমি আমার কানে থাপ্পড় মেরেছো, আমার কানের তালা ফাটিয়েছো। কিন্তু আবু জেহেল শুনে নাও, এই মক্কার জমিনের বাতাস একদিন ঘুরবে, এই মক্কার চাবি একদিন বিশ্ব নবীর হাতে চলে যাবে, এই মক্কা একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। সেই দিন আবু জেহেল শুনে নাও, তোমার একটা কানের তালা নয়, দুইটা কানের তালা আমি ফাটিয়ে ছাড়বো। আল্লাহু আকবার বলো। কাজে আজ যারা ক্ষমতার বলে, ক্ষমতা অপপ্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে যারা আলেমদের উপরে নির্যাতন করছে, যারা ইসলামের উপর আঘাত আনছে, সমস্ত সমাজের ভিতরে অশ্লীলতা ছড়াচ্ছে, তাদের সময় কিন্তু স্থায়ীভাবে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশেও একদিন বাতাস পরিবর্তন হবে, সেদিন ওরা ইন্ডিয়ায় যেও কুল পাবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সচ্চ আওয়াজ দিয়ে বললেন, আবু জেহেল, তোমার হাতে ক্ষমতা থাকার কারণে অবৈধভাবে আজকে আমার কানে থাপ্পড় মেরে আমার কানের তালা ফাটিয়েছো, কিন্তু এই জমিনে দায়িত্ব, এই জমিনের চাবি একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। সেই দিন তোমার একটা কানের তালা নয়, দুইটা কানের তালা আমি ফাটিয়ে ছাড়বো। আল্লাহু আকবার। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখছে যে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ সে আসছে আমার কাছে, কিন্তু এভাবে কানটা ধরা এবং এই যে হাত দেবে টপ টপ করে রক্ত পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে আব্দুল্লাহ, তুমি কোথায় গিয়েছিলে? তোমার কান দিয়ে রক্ত বের হচ্ছে, তার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই মজলিস থেকে কোরআনুল কারীম তেলাওয়াতের কথা বলে চলে আসছিলেন, সব সাহাবীরা যখন চলে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন কোথাও যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সংকল্প করেছিলাম আজকের আমার জীবন চলে গেলেও কাবার সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সংকল্প করে কাবার সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করেছিলাম, আর আমার এই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে মক্কার শত শত কাফেররা ভিড় জমাচ্ছিল। এই কথা যখন, এই ঘটনা যখন আবু জেহেলের কানে চলে গেছে, সে আমার কাছে এসে সহ্য না করতে পেরে আমার কানের তালা ফাটিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখান থেকে আমি আপনার কাছে এসেছি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, তোমাকে তো ওই কাবার সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করতে নিষেধ করেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মার খেয়েছি, তাতে কি হয়েছে? কিন্তু আমি আবু জেহেলকে সত্য জবাব দিয়ে এসেছি। কি সেই জবাবটা? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলকে বলেছি, হে আবু জেহেল, আজকের তোমার হাতে ক্ষমতা থাকার কারণে অবৈধভাবে আমার কানের তলায় কাপ ফাটিয়েছো, কিন্তু শুনে নাও, এই মক্কার জমিনের বাতাস একদিন ঘুরবে, একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা আসবে, সেই দিন তোমার কানের তলাও আমি ফাটিয়ে ছাড়বো। আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আসমানের দিকে উঠালেন আর বললেন, রব্বুল আলামিন, আমার মাজলুম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়াটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আপনার সাহাবী, মাজলুম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দোয়াটাকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর সংকল্পটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন কিনা বলেন? বেশি দিন যেতে হয় নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কাছেই এই আবু জেহেল কিন্তু বদরের প্রান্তে 624 খ্রিস্টাব্দে বদরের প্রান্তে হত্যা হয়েছিল। কে বলেন তো? এই আবু জেহেল কার হাতে হত্যা হয়েছিল বলেন? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। এরপরে 624 পেরিয়ে আল্লাহর হাবিব যখন 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এরপরে 24 খ্রিস্টাব্দে যখন বদরের যুদ্ধ হলো, আর মাত্র 8 বছর তিনি দিনের মেহনত করলেন, 30 খ্রিস্টাব্দে বিনা রক্তপাতে এই মক্কার জমিনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মক্কা এবং মদিনা দুটোই আল্লাহর হাবিবের কাছে তুলে দিয়েছেন। কে বলেন? তাহলে ঈমানদাররা আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে ভরসা করবে? সবাই বলেন, ভরসা করবে না। এই ঈমান কিছু কিছু কারণে কিন্তু ভেঙে যায়, ঈমানটাও কিছু কিছু কারণে ভেঙে যায়। প্রথম নম্বর, যদি কেউ শিরিক করে, তার ঈমান থাকে না, তার ঈমানটা নষ্ট হয়ে যায়। দুই নম্বর, যদি কেউ পিতামাতার আবদ্ধ হয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। তিন নম্বর, যদি কেউ অন্যায়ভাবে মানুষ হত্যা করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। চার নম্বর, যদি কেউ সতী সাথে নারীর উপরে মিথ্যা অপবাদ দেয়, তার ঈমানটা নষ্ট হয়ে যায়। পাঁচ নম্বরে, যদি কেউ এতিমের মাল আত্মসাৎ করে, তার ঈমানটা নষ্ট হয়ে যায়। 6 নম্বরে, জাদুটোনা করলে তার ঈমান নষ্ট হবে। আর 7 নম্বরে, যদি কেউ 1 টাকা পরিমাণের সুদ খায়, তার ঈমানটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এই ব্যক্তিটা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই 7টা কাজ করলে আমাদের ঈমান থাকবে বলেন? এই 7টা কাজ করে সারা জীবন নামাজ পড়লে আমাদের নামাজ কাজে লাগবে, সারা জীবন হজ করলে আমাদের হজ কাজে লাগবে, সারা জীবন রোজা রাখলে আমাদের রোজা কবুল হবে না। ভালো করে বুঝতে হবে, ঈমান কিন্তু এক, আর যত আমল করবেন ওইগুলো শূন্য। একের পরে যত শূন্য দিবেন তত সংখ্যা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার ঈমানই নেই, মানে একই নেই, পরে যতই আমল করেন শূন্য দিয়ে কোনো কাজে আসবে বলেন? আসবে না। এই জন্য ঈমান আগে ক্লিয়ার করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে। এই ঈমানদার হিসাবে আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই আমিন। 2 নম্বর আছে ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে। হিজরত শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আজকের এই সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে, তারা কি করে জানেন? এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায় আর বলে যে আমরা হিজরত করে আসলাম। মনের আনন্দে বিভিন্ন জায়গায় যায় আর বলে আমরা হিজরত করলাম। আবার কিছু কিছু মানুষ আছে, চাকরি থেকে বদলি হয়ে খুলনা থেকে যখন বান্দরবান খাগড়াছড়ি ট্রান্সফার হয়ে যায়, তখন বলে যে আমরা হিজরত করে আসলাম। কেননা হিজরত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। কিন্তু আসলে কি চাকরি থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাওয়ার নাম হিজরত বলে? মনের আনন্দে এই মসজিদ থেকে ওই মসজিদ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর নাম কি হিজরত? হিজরত কাকে বলে ভালো করে বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হিজরত করেছিলেন, কোরআন এবং হাদিসের সংজ্ঞা থেকে আমাদেরকে জানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই দ্বীনের দাওয়াতকে নিষ্পাদ্য করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, সাইবা তারা অসংখ্য পরিকল্পনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? তারপরে 3 নম্বর পরিকল্পনা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছেন।
নামাজের ভিতরে যখন সিজদায় অবনত হয়ে গেছে, আবু জেহেল তার যে উত্তরসূরিরা আছে তারা সবাই মিলে বিশাল বড় একটা উটের পচা নাড়ি ঘুরে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিজদা থেকে আর উঠতে পারছেন না। কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিট ওই সিজদার ভিতরে উটের পচা নাড়ি ঘুরের নিচের ভিতরে চাপা হয়ে পড়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দৃশ্য দেখে চিৎকার দিয়ে দৌড়ে এসে বিশ্বনবীর পিঠের উপর থেকে পচা নাড়ি ভুঁড়িগুলো সরানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানোর চেষ্টা করছেন, কিন্তু বিশ্বনবী দাঁড়াতে পারেন না। কেননা কয়েকটা মিনিট তো নিঃশ্বাস বন্ধ ছিল। যদি কোনো মানুষের নিঃশ্বাস কয়েকটা সেকেন্ড মিনিট বন্ধ থাকে, ওই লোকটা হঠাৎ করে দাঁড়াতে পারে না, কেননা তার মাথার ভিতরে চক্কর দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কয়েকটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য ওই নাড়ি ভুঁড়ির ভিতরেই ছিলেন, নিচেই ছিলেন, চাপা পড়েছিলেন। এই কারণে আল্লাহর হাবিব দাঁড়াতে পারেন না, মাথার ভিতরে চক্কর দিচ্ছে। এই যে নির্যাতন শুধুমাত্র বিশ্ব নবীর দিনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য। এরপরে বিশ্ব নবীর দিনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল পরিকল্পনা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, ওই রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা গর্ত করে রেখেছে। গর্ত করে উপরে পাতা লতা দিয়ে ঢেকে রেখেছে। আবু জেহেল চিন্তা করেছে মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে, আর সেই পাতা লতার নিচে যে গর্ত আছে সেটা বুঝতে পারবে না। আর মুহাম্মদ ওই পাতা লতার উপর দিয়ে যখন যাবে, গর্তের ভিতরে পড়ে যাবে, আমরা বালি চাপা দিয়ে মুহাম্মদকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। বললেন, আমার জিবরাইল যাও যাও, আমার হাবিব এই রাস্তা দিয়ে চলে যায়, এই রাস্তা দিয়ে যাবে, গর্ত বুঝতে পারবে না, গর্তের ভিতরে পড়ে যাবে, আমার হাবিব বড় কষ্ট পেয়ে যাবে। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবো না। যাও আমার হাবিবকে আগে থেকেই সতর্ক করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাস্তা দিয়ে আজকে আপনাকে যাওয়া যাবে না, কেননা আবু জেহেল এবং তার উত্তরসূরিরা উদ্বার সাহেবা এই রাস্তার মধ্যখানে বিশাল বড় গর্ত করে রেখেছে। আপনি এই রাস্তা দিয়ে যাবেন, গর্তের মধ্যে পড়ে যাবেন, আর ওরা আপনাকে বালি চাপা দিয়ে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। আজকের এই রাস্তাটা আপনি পরিবর্তন করেন, এটা একটা রিওয়ায়াত। অন্য আরেকটা রিওয়ায়াতের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতারা ওই গর্তের উপরে নূরের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডানার উপরে ভর করে গর্ত পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর দিনের দাওয়াত বন্ধ করার জন্য দ্বিতীয় নম্বর পরিকল্পনাকে বিশ্বনবীকে বালি চাপা দিয়ে হত্যা করবে, এই চেষ্টাও কিন্তু ব্যর্থ হয়ে গেল। ঠিক কথা বলেন। 3 নম্বরে তারা কি চিন্তা ভাবনা করলো, মুহাম্মাদের দিনের দাওয়াত বন্ধ করতে হলে এভাবে হবে না, কি করতে হবে, তাকে বন্দী করতে হবে কারাগারের ভেতরে। আপনি ইতিহাস পড়ে দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, উতবা, সাইবা তারা 3টা বছরের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আজ যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি উলামায়ে হক, তারাও কিন্তু আজকে জেলের ভিতরে যে নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কিন্তু বিভিন্ন ভাবে বাংলাদেশের ভিতরে পরিচালিত হচ্ছে। জানেন আপনারা, কিছু ইসলাম পালন করলে আপনার পেট মোটা হবে, আপনি হাদিয়া তওবা হবে, খুব সুন্দর ভাবে বাংলাদেশে চলতে পারবেন। আর এক রকম ইসলাম আছে যেটা আপনি পালন করার কারণে বিশ্ব নবীর মতো আপনাকে কারাগারের ভিতরে যেতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওনাকে দিনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য ওনাকে শিয়াবে আবু তালেব নামক কারাগারের ভিতরে 1টা 2টা বছর নয় 3টা বছর ওই কারাগারের ভিতরে বন্দী করে রেখেছে। শুধু বন্দী করে রাখা এই পর্যন্ত না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তাহে মাত্র 2টা করে রুটি দিতে দেওয়া হতো।
আর কয়েকটা করে খেজুর দেওয়া হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই কারাগারের ভিতরে কাঁটাযুক্ত বাবলা গাছ ছিল, ওই কাঁটাযুক্ত বাবলা গাছের পাতা খেয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করেছেন। আল্লাহু আকবার। সপ্তাহে মাত্র 2টা রুটি আর কয়েকটা করে খেজুর দেওয়া হতো ওই কারাগারের ভিতরে। আপনারা বলেন এই খাদ্য খেয়ে কি বাঁচা সম্ভব হয়? এমন লোক এখানে আছে যাদের একবারে 10টা করে রুটি লাগে, এরকম আছে না? না বলেন, এক সাথে 10টা রুটি খেতে পারে এরকম লোক এখানে আছে। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তাহে মাত্র 2টা রুটি দেওয়া হতো আর কয়েকটা করে খেজুর দেওয়া হতো। ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কারাগারের ভিতরে যে কাঁটাযুক্ত বাবলা গাছ ছিল, ওই বাবলা গাছের ওই যে পাতাগুলো খেয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। এই নির্যাতনটা কিসের জন্য বলেন তো? শুধুমাত্র দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথমে কি করলো? প্রথমে বিশ্বনবীর সিজদায় অবস্থায় বিশ্বনবীর পিঠের উপরে উটের বসা নাড়ি বলে দিল, কোনো কাজ হলো না। দ্বিতীয় নম্বর বিশ্বনবীকে গর্তের ভিতরে ফেলে হত্যার চেষ্টা করলো, কাজ হলো না। তৃতীয় নম্বর কারাগারের ভিতরে 3টা বছর রাখলো, কাজ হলো না। সর্বশেষ আবু জাহেল চিন্তা করলো এভাবে হবে না, মুহাম্মাদের দ্বীনের দাওয়াত বন্ধ করতে হলে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, অর্থাৎ হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। দারুন নাদওয়া বইটাকে সব গোত্র থেকে একত্রিত হয়ে তারা বলল যে সব গোত্র থেকে একজন করে যুবক নিতে হবে, রাতের বেলায় মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। সব গোত্র থেকে একজন করে যুবক নিয়ে বিশ্ব নবীকে হত্যা করার জন্য আবু জেহেল পাঠিয়ে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল, উতবা, শাইবা তারা আপনাকে হত্যা করার জন্য বিশাল বাহিনী গঠন করে আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্থলে আলীকে শোয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কে শোয়া দিয়ে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এটা মনের আনন্দে নাকি জীবন নাশের হুমকির কারণে? কিসের জন্য? ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী কি মনের আনন্দে আনন্দে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন? বলে না। বিশ্ব নবীর উপরে জুলুম, নির্যাতন, সর্বশেষ যখন প্রাণ নাশের হুমকি চলে আসলো আর জীবন থাকে না, সেই সময় আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। এটার নাম হিজরত। এটার নাম কি বলেন? এই সমাজের অসংখ্য মানুষ আছে মনের আনন্দে আনন্দে ঘুরে বেড়ায়, খাচ্ছে, পেট মোটা হচ্ছে আর বলছে আমরা হিজরত করছি। আসলে ওটা হিজরত নয়, ওটা হচ্ছে শয়তানের কার্যকলাপ। কথা বলেন ঠিক কিনা? আজকে ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে মাদিয়ানে হিজরত করেছিলেন। জানেন এই ইতিহাস? জানেন আপনারা? মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ানে কেন হিজরত করেছিলেন? মনের আনন্দে আনন্দে। বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এক সেরার অপবাদ দেওয়া হলো। কিসের অপবাদ? এক সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক সেরার অপবাদ থেকে মুসা আলাইহিস সালামকে রক্ষা করলেন। এরপরে ফেরাউন, হামান, কারণ তারা চিন্তা ভাবনা করলো না এক সেরার এই কাজে মুসার দ্বীনের দাওয়াত বন্ধ হবে না, তাহলে কি করতে হবে? মুসার উপরে জিনার অপবাদ দিতে হবে। কিসের অপবাদ? বলেন, নাউজুবিল্লাহ বলবেন না? জিনার অপবাদ। কিভাবে? কারণ বলছে এই দায়িত্বটা আমাকে দাও, তোমরা তো এতদিন অনেক কিছু করেছো। কারণ বলছে এই দায়িত্বটা আমার কাছে দাও, আমি খুব সুন্দরভাবে মুসার বিপক্ষে এই অভিযোগটা পেশ করব। এই চিন্তা ভাবনা করে কারণ চলে গেছে। ওই সময় সব থেকে প্রভাবশালী একজন দেহ ব্যবসায়ী ছিল সবজা, তার নাম কি? নাম বলেন? সিন বা জিম। এটা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে। এই নামের এই দেহ ব্যবসায়ীটা ওই সময় সব থেকে প্রভাবশালী ছিল। তার কাছে কারণ চলে গেছে।
যে বলছে হে সবজা তোমার কাছে আজকে অনেকদিন পরে এসেছে, আমার একটা কাজ করে দিতে হবে। সবজা বলছে নেতা কি করতে হবে শুধু একবার বলেন, আপনি যা বলবেন তাই করবো, কোনো সমস্যা নাই, শুধু টাকা দিলেই হবে। এরকম সমাজ আছে না নাই? ভালো করে বুঝতে হবে। সবজা বলতে নেতা কোনো সমস্যা না, আপনি একবার বলেন কি করতে হবে। তখন কারণ বলছে হে সবজা শুনে নাও, এই যে আমাদের মিশরের ভিতরে মূসার নাম নিঃসন্দেহে তুমি শুনেছো। তখন সবজা বলছে হ্যাঁ আমি মূসার নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখি নাই। তখন কারণ বলছে তার বিপক্ষে তোমার একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী? তুমি আগামী কাল যখন সে মূসা মানুষদেরকে ডেকে নিয়ে দিনের দাওয়াত দিবে, ইসলামের কথা বলবে, আল্লাহর কথা বলবে, তখন মানুষদের সামনে যে বলবে এই যে মূসার কথা তোমরা শুনছো, এই মূসা আমার নিয়মিত কাস্টমার। আউযুবিল্লাহ বলবেন না? এই একটা সাক্ষী শুধুমাত্র তুমি ওখানে দিবে, দিতে পারলে তোমাকে 1000 দিনার দেওয়া হবে। কত? 1000। এই যে 500 দিনার আগে দিয়ে দিলাম, আর আগামী কালকে যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, সাক্ষী দেওয়া হয়ে যাবে, তখন আর 500 দিনার অর্থাৎ 1000 দিনার তোমাকে দেওয়া হবে। সবটা কিন্তু রাজি হয়ে গেছে। যারা এরকম দেহ ব্যবসায়ী, এই সমস্ত কাজ তারা কিন্তু অনেক পক্ষে কথা বলেন, যে কোনো মানুষের সম্মান খেতে তাদের কোনো সময় লাগে বলেন। এই কথাবার্তা বলে এবার কারণ বলছে শোনো, আগামী কাল যখন ওর জায়গায় মূসা কথা বলবে, আমি থাকবো সামনের দিকে আর তুমি পিছন দিক থেকে যে মূসার পাশে দাঁড়াবে। আমি যখন ইশারা করবো হাত দিয়ে, তুমি ঠিক সেই সময় মূসার পাশে যেয়ে দাঁড়াবে। এই সমস্ত সিস্টেম গুলো বলে দিয়ে কারণ বাড়িতে চলে গেছে। আগামী কাল যখন হয়ে গেল, মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা বলছে, আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলছে, মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে। ঠিক সেই সময় সবজা পিছন দিক থেকে এসে মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে অপরকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবজা পিছন দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আরে এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কত মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি জীবনে দেখি নাই। এই চেহারা দেখে মনে হচ্ছে এই লোকটা কখনো কোনো পাপ করতে, কিন্তু নবীরা কোনো পাপ করে? সবটা কিন্তু এই চিন্তা ভাবনা করছে। সে চিন্তা করছে যে কারণ কত বড় নিকৃষ্ট মানুষ, এই এত সুন্দর মানুষের বিপক্ষে আমাকে জেনার ও সাক্ষী দেওয়ার জন্য নিয়ে এসেছে, এটা কোন কথা হলো? এই চিন্তা ভাবনা করছে। এদিকে কিন্তু ওই যে মাঠের ডান সাইডে দাঁড়ানো ছিল কে বলেন তো? কারণ সে কিন্তু হাত ইশারা করছে, এই সবজা ওঠ ওঠ ওঠ, যে সাক্ষীটা দেয়। কিন্তু সবজার ডানেও খেয়াল নাই, বামেও খেয়াল নাই, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে আর বলছে, আরে এত সুন্দর চেহারার মানুষ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন অন্যায় কাজ করতে পারে না, পাপ কাজ করতে পারে না। আর এই লোকটা যে কথাগুলো বলছে, আমার জন্মের পর থেকে এত সুন্দর সুন্দর কথা আমি কোনদিন শুনি নাই। এভাবে করে চিন্তা করছে। আর ওদিকে কারণ হাত ইশারা করছে, এই সবজার সাক্ষীটা দে, এখন তো বক্তব্য শেষ হয়ে যাবে। কিন্তু সবজার ডানেও খেয়াল নাই, বামে সামনে পিছনে কোনো দিক খেয়াল নাই। এবার কারণ সামনে থেকে পিছনে উঠে এসে সবজাকে খোঁজা মেরে বলছে, হে সবজা, গতকাল রাতে 500 দিনার দিয়েছিলি, সেই কথা কি তোর মনে আছে? সবজা এবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে এসে বলছে, হ্যাঁ গতকাল তো 500 দিনার নিয়েছিলাম। সে ওই নিচ থেকে উঠে এসেছে, উঠে এসে মূসা আলাইহিস সালামের পাশে দাঁড়িয়েছে। পাশে দাঁড়িয়ে বলছে, হে মিশরের মানুষেরা শুনে নাও, তোমাদের কাছে আজকের আমার জীবনের একটা সত্য কথা বলবো। সেই সত্য কথাকে গতকাল রাতের বেলায় কারণ আমার বাড়িতে গিয়েছিল, সে আমাকে 500 দিনার দিয়েছে আর বলেছে মূসার বিপক্ষে একটা ধর্ষণের সাক্ষী দেবে, যদি সাক্ষী দিতে পারে তাহলে সাক্ষীর পরে আর 500 দিনার, তার মানে 1000 দিনার আমাকে দেওয়া হবে। ও মিশরের জনগণ, আজকের আমি মূসার বিপক্ষে মিথ্যা ধর্ষণের সাক্ষী দিতে এসেছিলাম, কিন্তু তার চেহারা দেখে, তার কথা দেখে আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহে মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর। সুবহানাল্লাহ। কাজেই সবজা বলছে, ও মিশরের মানুষেরা আজকের শুনে নাও, এই বিশাল জনসমুদ্রের ভেতরে তোমাদেরকে সাক্ষী রেখে আজকের আমি মূসার কালেমা গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সবজার এই বক্তব্য শেষ হয়ে গেলে কারণ বলছে, মূসা আলাইহিস সালাম বলছে যে রব্বুল আলামিন, এই যে কারণের ব্যবস্থা তুমি করবা নাকি আমি করব? কারণ মূসা আলাইহিস সালামের কি রাগ বেশি ছিল না বলেন?
মুসা আলাইহিস সালাম বলছে যে হে আল্লাহ, এই কারণের ব্যবস্থা তুমি করবে নাকি আমি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে মুসা, তোমার টেনশন কোনো কারণ নাই, আমি দেখছি যে কারণকে কি করা যায়। মুসা আলাইহিস সালামের বিপক্ষে এভাবে করে বারবার যখন জুলুম, নির্যাতন, মিথ্যা ধর্ষণের সাক্ষী আসলো, সর্বশেষ মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বিশাল বড় বাহিনী পাঠালো। এই যে ফেরাউন, হামান, কারণ সবাই মিলে মুসা আলাইহিস সালাম কি করলেন? তিনি মিশর ছেড়ে মাদিয়ানে চলে গেলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, সূরা কসাসের 22 নম্বর আয়াতের ভিতরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নোট করে রেখেছেন। কাজেই মিশর ছেড়ে মাদিয়ানে এই যে মুসা আলাইহিস সালাম হিজরত করে চলে গিয়েছিলেন কিসের জন্য বলেন? মনের আনন্দে গিয়েছিলেন বলেন? সবাই ভালো করে বুঝতে হবে, বারবার জুলুম, নির্যাতন, বারবার মিথ্যা ধর্ষণের সাক্ষী, ধর্ষণের কথা, এরপরে সর্বশেষ যখন প্রাণ নাশ হয়ে যায় আর প্রাণ বাঁচে না, ঠিক সেই সময় তিনি মিশর ছেড়ে হিজরত করে মাদিয়ানে চলে গিয়েছিলেন। তার মানে বুঝতে হবে যে মনের আনন্দে ঘুরে বেড়ানোর নাম হিজরত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে যারা জুলুম, নির্যাতনের শিকার হয়ে ঘর ছাড়বে, এলাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, তাদেরকে মূলত হিজরতকারী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, জিহাদ করেছে, ওয়াল্লাযিনা আমানু সারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি ক্ষমা এবং উত্তম রিজিক। সুবহানাল্লাহ। এই হিজরত যারা করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কারের ব্যবস্থা করেছে। কয়টা বলেন? দুইটা পুরস্কার। এক নম্বর হচ্ছে তাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আর দুই নম্বর হচ্ছে রিজকুন কারীম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহর ক্ষমা পেতে হলে এবং দুনিয়ায় উত্তম রিজিক পেতে হলে কার জন্য হিজরত করতে হবে বলেন? সবাই বলেন কার জন্য? তাহলে আল্লাহর জন্য যদি আমরা হিজরত করতে পারি, আল্লাহ আমাদের এই দুইটা পুরস্কার দিবে। একটা হচ্ছে ক্ষমা করে দিবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিক দান করবে। ইন্নাল্লাযিনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযিনা হাজারু, আর যারা হিজরত করেছে। তিন নম্বর হচ্ছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় প্রচেষ্টা সংগ্রাম করেছে, অর্থাৎ জিহাদ করেছে। আজকের এই জিহাদের কথা বললেই অনেকে বলে এটা তো মৌলবাদী, অমুক দল করে, কি এরকম আছে না? নাই বলেন? জিহাদের কথা বললে আজকের ভয়ে কে বুকটা কেঁপে ওঠে, অথচ আল্লাহর ভয়ে তো আমাদের বুক কাঁপার কথা ছিল। কি কথা বলেন? আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা এর জিহাদি ঈমানি শক্তিটা কেমন ছিল? তাবুক যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশাল তাবু গাড়লেন, আসওয়াদ বিন গালিব একজন কিন্তু সামান্য রাখাল, উনি দূর থেকে বিশাল এই যে আপনার গাদার পাল নিয়ে, বিশাল বকরির পাল নিয়ে উনি দেখতে পাচ্ছেন যে বিশাল বড় তাবু, সমস্ত জায়গায় শুধু তাবু আর তাবু। উনি চিন্তা ভাবনা করলেন ওখানে কি হচ্ছে একটু দেখতে যায়। কিন্তু উনি আস্তে আস্তে যখন তাবুর কাছের দিকে আসলেন, দেখতে পেলেন যে সব মানুষেরা লাইন দিয়ে সেখানে কি একটা যেন করছে। লাইন দিয়ে কি করে বলেন তো আপনারা? কি করে? নামাজ আদায় করে। তার মানে বিশ্বনবী সামনে দাঁড়িয়ে আর সাহাবায়ে কেরাম পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী যা করেছে সাহাবায়ে কেরাম তাই করেছে। আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা ভাবনা করলেন, এই রকম সিস্টেম আমি তো জীবনে কোনোদিন দেখি নাই। একজন মানুষ তিনি যা করছে, পিছনে এতগুলো মানুষ সব একই রকম করছে। আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আজকের এই জিনিসটা কি, এটা আমি শিখবো, জানবো, তারপর এখান থেকে যাব। আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন। নামাজ শেষ হয়ে গেল। একজন সাহাবী আসওয়াদ বিন গালিবের দিকে চলে আসছে। ওই সাহাবীর কাছে আসওয়াদ বিন গালিব বলছে, হে ভাই, এখানে একটু আগে যে দৃশ্য দেখলাম এটা কি? তখন ওই সাহাবী বলছে, হে রাখাল, তুমি কি? আমি তো চিনি না। একটু আগে যে দৃশ্য দেখছিলে এটা মুসলমানদের একটা ইবাদত, এই ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব বলছে, ঠিক আছে, নামাজের সামনে কে দাঁড়িয়েছিল?
যার চেহারাটা ফুলের মতো এত সুন্দর। তখন ওই সাহাবী বলছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আসওয়াদ বিন গালিব বলছে ওই লোকটার সঙ্গে কি একটু দেখা করা যাবে? তখন ওই সাহাবী বলছে হ্যাঁ অবশ্যই দেখা করা যাবে। ওই যে বিশাল বড় বকরির পালগুলো রেখে আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে চলে গেলেন, বিশ্বনবীর তাঁবুর সামনে দাঁড়িয়ে গেলেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে রাখালটা আপনার সঙ্গে দেখা করতে এসেছে, কথা বলবে। তখন বিশ্বনবী বলছে ওই রাখালকে ওখানে বসতে দাও। যখন আসওয়াদ বিন গালিব ওখানে বসলো, রাখাল যখন বসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসওয়াদ বিন গালিবকে বলছে হে রাখাল তোমার পরিচয়টা কি? তখন ওই রাখাল বলল ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো, হে মুহাম্মদ আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমার নাম হলো আসওয়াদ বিন গালিব, আমি অমুকের আন্ডারে কাজ করি। তখন আসওয়াদ বিন গালিবের কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসওয়াদ বিন গালিব দৌড়ে বসো না, তুমি আমার কাছে আসো। যখন এই কথা বলেছে আসওয়াদ বিন গালিবের চোখের ভিতরে পানি চলে এসেছে। বলছে হে মুহাম্মদ, আজ কতদিন ধরে আমি রাখালের কাজ করি, কিন্তু রাখাল আমরা যারা রাখাল এই যে কাফেররা কখনো আমাদেরকে মানুষ মনে করে না। কি মনে করে না? আমাদেরকে মানুষ মনে করে না। তাদের পাশে যাওয়া তো দূরের কথা, তাদের সঙ্গে আমরা কথাও বলতে পারি না। কিন্তু আজকে আপনি বিশাল এই যে এতগুলো মানুষের লিডার, আপনি আমাকে পাশে আসতে বলেছেন। এই কথা যখন শুনলাম, এই কথা স্মরণ হয়ে আসওয়াদ বিন গালিবের দুই চক্ষু দিয়ে কিন্তু পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব বলছেন যে আপনি কিসের জন্য এখানে এসেছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আসওয়াদ বিন গালিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব বলছে আমি যদি এই দ্বীনটা এখন গ্রহণ করি তাহলে আমার কাজটা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার প্রথম কাজ হবে তোমাকে ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, তার রাসূলের প্রতি ঈমান আনা। আর দুই নম্বর কাজ হলো এই যে বিশাল কাফেলা, এই কাফেলার সঙ্গে তোমাকে শামিল হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আসওয়াদ বিন গালিব বলছে তাহলে আমার লাভটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসওয়াদ বিন গালিব যদি আমাদের সঙ্গে শামিল হয়ে যাওয়ার ঈমান হলো তাহলে তোমার লাভ হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন আর শাহাদাত আঙ্গুল উঁচা করলেন, উঁচা করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর মুশরিক হিসাবে থাকতে চাই না, আমাকে কালেমা পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই মুহূর্তে আমি আপনার এই কাফেলার সঙ্গে শামিল হয়ে গেলাম। সুবহানাল্লাহ।